তো তোমরা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সামিনেশন 2025 আসা নিচে একটি অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। এই অঙ্কগুলি অ্যাকচুয়াল কীভাবে সমাধান করে দেখে নাও। যদি ট্রিক্সের মাধ্যমে এই অঙ্কগুলি সমাধান করতে যারা পারো না তারা এই ভিডিওটি অবশ্যই দেখো, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু এখন প্রতিটা শিফটে আসছে। ঠিক আছে, সামনে রেলের পরীক্ষা আছে, তো শিখে নাও কীভাবে ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করা যায়, নাহলে অনেক সময় লাগিয়ে দেবে। তো শিখে নাও, চলো শেখা যাক। তো বন্ধুরা দেখো, 7/8/2025, ঠিক আছে, 7/8/2025 প্রথম শিফটের এটা একটা প্রশ্ন নিয়েছি আমি, আন্ডার গ্র্যাজুয়েট, হ্যাঁ এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েটে আসা একটি প্রশ্ন দেখে নাও। এখন রেলে এই ধরনের প্রশ্ন আসছে, কী প্রশ্ন, প্রশ্নটি দেখো। এই যে আমি এখানে দুটি প্রশ্ন নিয়েছি, এটা রেলে আন্ডার গ্র্যাজুয়েটে একটা অ্যান্সার কি থেকে নেওয়া, তোমরা দেখতেই পাচ্ছ। এই অঙ্কগুলো এখন রেলে প্রতিটা শিফটে আসছে, তো শিখে নাও। রেলের সামনে এক্সাম আছে, গ্রুপ ডি এক্সাম আছে, আসার সম্ভাবনা রয়েছে। তো দেখো কী বলছে অঙ্কটিতে, বলছে নিচের কোন সংখ্যাটি এই বড় যে সংখ্যাটি একে ভাগ করে, মানে নিচের কোন সংখ্যাটি দ্বারা এই সংখ্যাকে ভাগ করা যাবে, কীভাবে বের করবে। দেখো, এক তো নিয়ম হচ্ছে কি প্রতিটা সংখ্যা দিয়ে ভাগ করে করে দেখো। যারা জানবে না প্রপার মেথড তারা এটাই করবে, প্রতিটা সংখ্যা দিয়ে ভাগ করে দেখবে। কিন্তু যারা জানবে তারা ডিভিজিবিলিটি রোল দিয়ে জানবে। যে দেখো এই সংখ্যার শেষে কত আছে, 7 আছে না, সংখ্যাটির শেষে কত আছে, 7। তা শেষে 7 আছে মানে বিজোড় সংখ্যা আছে। তো বিজোড় সংখ্যা পেতে গেলে তো বিজোড় দিয়েই ভাগ করতে হবে। তো এখানে তো সব জোড় আছে, 12 কি জোড় সংখ্যা, তাই তো, তাহলে 12 জোড় সংখ্যা আছে, 12 হবে না। 2 জোড় সংখ্যা, 2 হবে না। 16 জোড় সংখ্যা হবে না। তার মানে 7 একমাত্র বিজোড় সংখ্যা, আর 7 দিয়েই ভাগ করলে পাওয়া যাবে, আর তো কোনো অপশানই নেই, 7 দিয়ে আছে। তার মানে এটা অ্যান্সার 7 হবে। আমার পুরো অঙ্ক চেক করার দরকারই নেই, আমি জাস্ট এটুকুনি করলেই আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। বোঝা গেল। এই প্রথম অঙ্কটা আমরা এইভাবে করবো ট্রিক্সের মাধ্যমে, যে 7 আছে মানে এই জোড় সংখ্যা দিয়ে যাবে না। নেক্সট অঙ্ক দেখো, এটা এই সংখ্যাটিকে নিচের কোন সংখ্যাটি এই সংখ্যাটিকে ভাগ করে, তাহলে সেম লাস্ট ডিজিট কত আছে, 51, তাই তো, 51 আছে, তো 51 মানে লাস্ট 1 আছে, তার মানে এটা 10 দিয়ে কখনো যাবে, কখনোই যাবে না। 10 দিয়ে তার মানে হবে না, ঠিক আছে। দেখো তাহলে 10 দিয়ে যাচ্ছে না। 6 দিয়ে ভাগ করলে কখনো আসবে না, বিজোড় সংখ্যা আসে না, ঠিক আছে, আসে কখনো বিজোড় সংখ্যা আসে না। এখন হচ্ছে যে 7 দিয়েও যেতে পারে, দেখো 3 7 21, আবার 3 দিয়েও যেতে পারে, এই দুটো দিয়ে যেতে পারে, তাই তো। এইবারে খেলাটা হবে, দেখো কীভাবে হবে। যখন এই দুটো ডিজিট দিয়ে ভাগ করা যাচ্ছে তখন আমি কীভাবে চেক করব, আমি 3 দিয়ে আগে চেক করব। 3 দিয়ে চেক করার নিয়ম সহজ। 3 দিয়ে চেক করলে এই গোটা ডিজিটগুলো যোগ করলেও 3 দিয়ে ভাগ যদি যায় তাহলে অবশ্যই সেটা 3 দিয়ে যাবে, আর যদি না যায় তাহলে 7 দিয়ে যাবে, অ্যান্সার তো একটাই থাকবে না। তাহলে প্রথম দেখো 3 দিয়ে চেক করে দেখো। তো প্রথমে 3 দিয়ে চেক করলে কি ডিজিটগুলো যোগ করতে হবে, তুমি ডিজিটগুলো যোগ করে দেখো, 5 + 4 মানে 9, ঠিক আছে, মুখে মুখে যোগ করো, 9 + 5 হচ্ছে 14, 14 + 7 হচ্ছে 21, 21, আর এবার নিজে নিজে যোগ করে 21 1 22, 22 আর 4 26, 26, তো 33 আসছে যোগফল, ঠিক আছে। এই ডিজিটগুলো যোগ করলে কত আসে, 33 আসছে, যোগ করে দেখো। 33 কি 3 দিয়ে যাচ্ছে, অবভিয়াসলি যাচ্ছে, তার মানে অ্যান্সার কী হবে, 3 হবে। আমি আর বাকি চেকই করবো না, 3 দিয়ে যাচ্ছে মানে 3 হবে, কনফার্ম 3 হবে, ঠিক আছে। তো 33 7, তো 7 দিয়ে চেক করার প্রশ্নই উঠছে না আর। ওকে, তো 3 যখন আছে 7 দিয়ে কেন চেক করবে, এখানে তো জিজ্ঞেস করছে নিচের কোন সংখ্যাটি ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ যাচ্ছে মানে 3 অ্যান্সার হবে। তো এইভাবে আমাদেরকে করতে হবে পরীক্ষা হলে। এখন এই অঙ্কগুলি খুবই আসছে সামনে রেলের পরীক্ষার প্রতিটা শিফটে, আমি অঙ্কগুলো দেখেছি, যারা আন্ডার গ্র্যাজুয়েট দিয়েছো তারাও দেখবে কম বেশি এই ধরনের অঙ্ক আছে প্রতিটা শিফটে। সামনে রেলওয়ে এক্সামে কিন্তু এই ধরনের অঙ্ক আসবে। তো প্রতিটা অঙ্ক আমরা ট্রিক্সের মাধ্যমে শিখবো সামনে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।